হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে তুফানের গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। টোটাল বাংলাদেশে কত কি কালেকশন হলো, মাল্টিপ্লেক্স চেন থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে কীরকম কি কালেকশন হতে পারে তার একটা প্রেডিকশন করব। প্রথমেই থ্যাংক ইউ জানাই বিএমআর ফেসবুক পেজকে, যারা প্রত্যেক দিনের মতন আমাদেরকে বক্স অফিস কালেকশন প্রোভাইড করে থাকে। দেখো বন্ধুরা, গতকাল ছিল রবিবার এবং বাংলাদেশের ওয়ার্কিং ডে, তো স্বাভাবিকভাবেই হলিডের পরে ওয়ার্কিং ডেতে এসে বক্স অফিস কালেকশন ড্রপ করবে, এটাই স্বাভাবিক। তো মাল্টিপ্লেক্স চেনের কালেকশনে কিন্তু আমরা একটুখানি ড্রপ দেখতে পাচ্ছি হলিডের তুলনায়, আর যেটা হওয়াটা ভীষণই স্বাভাবিক। কিন্তু তুফান 1 মাস হয়ে গেল রিলিজ হয়েছে, যে তাণ্ডবটা এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্স চেনে দেখিয়ে চলেছে এবং ছুটির দিনগুলোতে যে হারে এখনো পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে হাউসফুল যাচ্ছে সেটা আনবিলিভেবল। তো আমরা এখন কথা বলি যে গতকালের ডেটে অর্থাৎ ডে 28তম দিনে তুফান কীরকম কি মাল্টিপ্লেক্স চেনের কালেকশন করতে পেরেছে। আগে আমরা সেটা দেখি, তারপরে আমরা সিঙ্গেল স্ক্রিনটা নিয়ে কথা বলছি। আচ্ছা, টোটাল কালেকশন করেছে 21,75,000 টাকা, ঠিক আছে। স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 46টা শোয়ের মধ্যে হাউসফুল ছিল 5টি, অলমোস্ট হাউসফুল নেই। অন্যদিকে লায়ন সিনেমাসে শো চলছে 7টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 2টি, বগুড়ার মমিনে 3টি। আচ্ছা, গ্র্যান্ড সিলেটে 2টি ও রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউয়ে চলছে 2টি শো, কোনোটি হাউসফুল যায়নি। টোটাল কালেকশন দাঁড়াচ্ছে 21,75,000 টাকা। আর টোটাল যদি আমরা কালেকশন দেখি তাহলে কালেকশন দেখতে পাওয়া যাচ্ছে 13,67,00,000 টাকা। এটা কিন্তু গ্রস কালেকশন, তার মানে মোটামুটি ধারে কাছে একটা 14,20,00,000 এরকম একটা কালেকশন কিন্তু 1 মাসের শেষে মাল্টিপ্লেক্স চেনের তরফ থেকে কালেকশন আসবে তুফানের। বন্ধুরা, আমরা এটা জানতেই পেরে গেছিলাম যে ছবিটা রিলিজের 7 থেকে 10 দিনের মধ্যে এই ছবি বাজেট রিকভার করে ফেলেছিল। এটা রাইহান রাফি ভাইয়া তার দেওয়া একটি ইন্টারভিউ সেশন থেকে আমাদের বলেন। এবং শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন ধরলে হবে এমনটা তো বিষয় নয়, প্রচুর সিঙ্গেল স্ক্রিনও আছে এবং সেখানেও মোটামুটি, আমি বলছি না যে পুরো হাউসফুল যাচ্ছে, বাট 50% 60% করে করে অকুপেন্সি তো যাচ্ছে। আচ্ছা চলো, যেগুলো একদম প্রত্যন্ত গ্রামের দিকে হল সেগুলো শুনলাম, আমি ধরে নিলাম যে 40% 45% করে করে অকুপেন্সি যাচ্ছে। তাই যদি যায় তাহলেও কিন্তু ইচ অ্যান্ড এভরি ডে মোটামুটি 45 থেকে 50 লাখ টাকার একটা কালেকশন মোটামুটি কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আসার কথা। যে পরিমাণ হল এখনো পর্যন্ত ধরে রেখেছে, টোটাল 79টা হলে কিন্তু চলছে তুফান মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন ধরে। তাহলে মোটামুটি আমার ধারণা গতকালের ডেটে অর্থাৎ 28তম দিনে এসে এই ছবিটা মোটামুটি একটা 60 থেকে 65 লাখ টাকার কালেকশন করেছে। টোটাল গ্রস কালেকশন বললাম, আর যদি নেট বলো তাহলে আমার ধারণা ওই মোটামুটি 50 থেকে 55 লাখ টাকার একটা নেট কালেকশন করেছে, হুইচ ইজ অ্যামেজিং। ওয়ার্কিং ডে এবং 28তম দিনে এসে এই ছবিটা যে পরিমাণ বিজনেস করছে সেটা অভাবনীয়। আর টোটাল যদি কালেকশন আমরা ধরি, ধারে কাছে মোটামুটি ধরে নাও তোমরা 41,50,00,000 টাকা মতন কালেকশন হলো এই ছবিটার। এই ছবিটা কিন্তু আগামী একদিনের মধ্যে প্রিয়তমার মানে যেটা রেকর্ড সেটা মনে হচ্ছে ভেঙে দেবে। মনে হচ্ছে কেন বলি, দেখো বন্ধুরা, যেহেতু সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা তো প্রেডিকশন করে বলছি, তাই মনে হচ্ছে কথাটা জুড়ে দিলাম। আমি কখনোই শিওর বলতে পারবো না, কেননা এটা আমার ধারণা। শিওর আমরা তখনই বলতে পারবো যখন প্রোডাকশন হাউসের তরফ থেকে বক্স অফিস কালেকশন রিপোর্ট আমাদের সামনে আনা হবে, তার আগে পর্যন্ত পসিবল না। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? কি মনে হচ্ছে 28তম দিনের শেষে এসে তুফানের বক্স অফিস কালেকশন কীরকম কি হতে পারে টোটাল বাংলাদেশ থেকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আমি ওয়ার্ল্ড ওয়াইড কোনো রকম বক্স অফিস কালেকশন প্রেডিকশন করব না, কারণ কি জানো, দেখো ইউএসএতে এক রকমের টিকিট প্রাইস, দুবাইতে আর এক রকমের টিকিট প্রাইস। দুটোকে যদি দিরহাম এবং ডলারে যদি আমরা সেভাবে ভাগ করি, দেখবো টাকার ব্যবধানটা বেশ খানিকটা হচ্ছে। তো আমি প্রেডিকশন করে কি করব, এক্স্যাক্টলি যদি কত দিরহাম বা কত ডলার করে টিকিট প্রাইস সমস্ত জায়গাগুলোতে, সমস্ত হলগুলোতে, সেটা যদি জানা যেত তাহলে একটা প্রেডিকশন করা যায়। বাট ওরকম আলটপকা প্রেডিকশন দুম করে করা যায় না।
তাই জন্যে কিন্তু আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশনটা করছি না, মানে দুবাইয়ে কত টাকার বিজনেস হচ্ছে, অস্ট্রেলিয়াতে বা সুইডেনে বা ইউএসএতে, এগুলো আমি ধরছি না, আমি এগুলোর কিচ্ছু প্রেডিকশন করছি না, আমি জাস্ট বাংলাদেশটা নিয়েই প্রেডিকশন করছি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।